পান করে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আযাবের কবর হতে পারে না। কবরের আযাব হতে পারে না যদি কোনো মানুষ আয়াতুল কুরসি প্রতিটি ফরজ নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির কবরের আযাব হতে পারে না। কবরের আযাব তো থানার আযাবের মতো হচ্ছে, থানার মধ্যে জেলের শাস্তির মতো নাকি এরকম কবরের আযাব কেমন হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের কৈফিয়ত কন্ডিশন নবীও বলতে পারেন না। কবরের আযাব শুধুমাত্র সামান্য বলেছেন এক একটি সাপ যখন আঘাত করবে ব্যক্তি 70 হাত মাটিতে ফেলে দেবে, আবার আঘাত করবে 70 হাত মাটিতে ফেলে দেবে। তারা জাকাত দেয় না, তারা মালের খরচ করে না, মানে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না। ওই ব্যক্তির জন্য ওই মাল ওই দৌলত যেগুলি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত জাহান্নামের হাফ হয়ে দাঁড়াইব। কি হয়ে দাঁড়াইব? একজন উপরে আল্লাহর কাছে অনুরোধ করতে আমি মেহমান একটা দোয়া করবো আপনাদেরকে নিয়ে, জাহান্নামের হাফ হয়ে দাঁড়াইব। পরবর্তী দুনিয়ার কোন হাফে কথা বলতে পারে না, জাহান্নামের যে হাফ আল্লাহ তাআলা কবর থেকে বানিয়ে দিবে যারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করেন নাই, সেই বড় হাফ আমাকে আল্লাহ তাআলা তোমার মাল তুমি দুনিয়ার মধ্যে রেখে আসছো, সেই মাল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের হাফ বানাইছে। নাউযুবিল্লাহ। এখন একবার আযাব করব 70 হাত মাটিতে তুলে দেব, আবার উঠবো আবার আযাব করব 70 হাত মাটিতে তুলে দেব। আল্লাহ নবী বলেন একজন দাতা একজন দানশীল ব্যক্তি যদিও নাফরমান হয়, যদিও বেরোয়ারি হয়, যদিও মিথ্যা কথা বলে, দানশীলের কারণে এই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনারা কে কে আল্লাহর বন্ধু হইতেছেন? আপনি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি দান খয়রাত করে সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, যদিও মানুষ বেরোয়ারি, যদিও মানুষ বেয়াদব হয়, যদিও মানুষ বেয়াদব হয়, দানশীলতার কারণে এই ব্যক্তি আল্লাহর মুহূর্তের ভিতরে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বখিল কঞ্জুস, বখিল সম্পর্কে আল্লাহ নবী বলেন যতই বড় আবিদ হোক, যতই বড় তাহাজ্জুদগার হোক, বখিল আল্লাহর শত্রু হয়ে যায়। আপনারা কি সব আল্লাহর শত্রু হইতে চান? জি, শত্রু হইবেন না, আল্লাহর বন্ধু হইবার চেষ্টা করবেন। একটা ঘটনা শেষ করতেছি। বনী ইসরাঈলের মধ্যে একজন মহিলা ছিল, আল্লাহওয়ালী মহিলা, এক লুকমা খানা, মাত্র এক লুকমা। ওই এক লুকমা খানাটা তাই এতিম সন্তানের মুখে দেওয়ার জন্য তাই এরা পাকাইছে। এতিম সন্তানকে খাওয়াইছে। এই সময় একজন মানুষ আজকে সওয়াল করছে, মা আমাকে তুমি খাবারের ব্যবস্থা করো। ওই সন্তানের মুখে খানাটা সন্তানের মুখে না দিয়া ওই সাইলকে দিয়েছে। কিছুক্ষণ পর জান্নাত থেকে একটা বিড়াল আসিয়া ওই মেয়ের কুল থেকে সন্তানটা নিয়ে ফেলছে, সন্তানের উপরে আক্রমণ করছে। ওই মেয়ের বলছে, আল্লাহ আমার কিছু তো কোনো ইবাদত নাই রব্বুল আলামিন, যে এইগুলো তোমার খানা, তোমার রাস্তায় সন্তানের মহব্বত ছাড়া তোমার মহব্বতে তোমার রাস্তায় দান করেছে রব্বুল আলামিন। এই এক লুকমা দানের বরকতে, এই এক লুকমা সদকার বরকতে বিড়ালের মুখ থেকে আমার সন্তানকে ঘুরিয়ে দাও। এই ঘটনা ঘোষণা দিতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এমন করে দিয়েছে, বিড়ালকে তাবে বানিয়ে দিয়েছে, আবার মেয়ের ফুলের মাঝে সন্তানকে আবার ফেরত দিয়েছে। আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেছে, পাহাড় পর্বত, ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শক্তিশালী বস্তুটা কি? আল্লাহ বলেছে পাহাড়। পাহাড় থেকে শক্তিশালী কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লোহা। লোহা দিয়ে পাহাড় ভাঙা যায়। আল্লাহ পাহাড় থেকে লোহা থেকে শক্তিশালী কি? আমার আল্লাহ বলেছে আগুন। আগুন দিয়ে লোহাকে সাফ। আল্লাহ আপনার সৃষ্টি জগতের ভিতরে আগুন থেকে শক্তিশালী বস্তু কি? আমার আল্লাহ বলেছে আগুন থেকে শক্তিশালী বস্তু হয়েছে পানি। আল্লাহ পানির থেকে শক্তিশালী বস্তু কি? বলে বাতাস। বাতাসে পানিও শুকিয়ে যেতে পারে। আল্লাহ আপনার সৃষ্টি জগতের ভিতরে আপনার আর শক্তিশালী বস্তুকে হাওয়ার থেকে আমার আল্লাহ শেষে বলেছে, তিরমিজি শরীফের হাদিস, কিতাবুত তাফসীরের শেষ হাদিস, আল্লাহ নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, নবী বলেছেন হাদিসে, আমার আল্লাহ বলেছে সব পাহাড়
আসমান থেকে, মখলুকাতের ভিতরে, হাওয়ার থেকে, পানির থেকে, লোহার থেকে, আগুন থেকে, সমস্ত শক্তিশালীর ভিতরে মুমিন বান্দার সত্তার হয় না। মুমিন বান্দা সত্তার হয় না। এই বান্দায় যদি সত্তা করে, আমি আল্লাহ বলি বান্দার প্রতি নারাজ হয়ে যাই, সত্তার বদৌলত আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ঢেউয়ের মতো যদি আমাদের গুনাহ হয়ে যায়, যেভাবে জিকির আজকার তাসবিহ জরিয়তে গুনাহকে maaf করানো যায়, আল্লাহর নবী বলেন তার থেকে শক্তিশালী সম্পদ হইতে আমাদের সদকা। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা এবং মুমিন বান্দী যখন রাস্তার মাঝে 1 টাকা 2 টাকা সদকা করবে বাবারা, সমুদ্রের ঢেউয়ের মতো যদি আমাদের গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে গুনাহ maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে কাসিম নানাতুর রহমাতুল্লাহ তিনি তার গুণের বাণী, উনি এমন একজন স্ত্রী নিয়ে জীবন যাপন করেছেন। দারুল দেওবন্দ মাদ্রাসা যিনি বাণী, ওনার স্ত্রী একজন নবাবের মেয়ে ছিল, একজন টাকা পয়সাওয়ালা মানুষের মেয়ে ছিল নবাব। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সৈন্যের অলঙ্কার, কয়েকশো তুলা সৈন্য, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত। কাসিম নানাতুর সাহেব বিবি প্রথম রাইতে বাসর রাত্রে যখন স্বামীর কাছে আসসালামু আলাইকুম সালাম দিয়ে আসতে, এগুলি কি না ওয়ালাইকুম সালাম, এগুলি কি বলে, এগুলি তো আমার আব্বা যা স্বর্ণ অলঙ্কার দিয়েছে, আপনারা নবাবের বিয়ে শাদী করছেন, বলে ওইগুলি স্বর্ণ অলঙ্কার, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ওই স্বর্ণ অলঙ্কার যদি আমার দারুল দেওবন্দের ছাত্রদের উপর যদি খরচ করো, তোমার সাথে আমার যৌবনকালের, তোমার সাথে আমার বিবাহ সম্পর্ক কায়েম থাকবো। আর যদি নবাবের মেয়ে হইয়া বন্ধুরত নিয়ে যদি ওই অহংকার নিয়ে যাও, তাহলে 1 মিনিট পুরো তোমার সাথে আমার নিকাহ সম্পর্ক কাটতে পারে না। এই ঘোষণা দেওয়ার পর উনি খোলা শুরু করলেন, সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সারা অলঙ্কার দারুল দেওবন্দের জন্য নিশারাত্রে সদকা করে দিয়েছেন। নবাবের মেয়ে 4 দিনের নায়ক দেওয়ার পর আবার ওই নবাব সাহেব ভাবলো, বলে আমার বুধের জামাই বুধের খরচ দরকার বলছে, উনি খরচ করে ফেলছে, আমারও মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সৈন্য অলঙ্কার। এত বড় মালদার লোকের মেয়েকে শাদী করেছেন, এই দোকানে দিনদার ছিল। এই মালদার হওয়ার পর ওই মেয়েরও কত বড় দিনদার। আমারও কাসিম সাহেব বলছে, আমার যদি ওই সৈন্যগুলি আমার দারুল দেওবন্দের ছাত্রের উপর খরচ করো না, তাহলে বুঝতে পেরেছি তোমার কাছে নবীর দিকের আখলাক না। উনি আবারও ঘোষণা দেওয়ার পর মুহূর্তের ভিতরে সমস্ত অলঙ্কার নিশারাত্রে দারুল দেওবন্দের ছাত্রদের জন্য খরচ করে ফেলছেন। সুবহানাল্লাহ। খরচ করা এত বরকত, সেই বরকত আজকে অল বিশ্ব, পুরো বিশ্বের মাঝে দারুল দেওবন্দের ইলমের বাতি চলছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি, আল্লাহর নবী বলেন, আল্লাহর যদি বান্দার প্রতি যতই নারাজ হয়, নারাজির বর্ণিস একদম ফুল বর্ণিস হয়ে যায়, আল্লাহ এত নারাজ, সেই নারাজ আল্লাহর রাগ আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়ে বান্দার সত্তার জড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা এই যে মেয়ের মাদ্রাসা বাবারা, মাদ্রাসার মধ্যে একমাত্র মেয়েরা কোরআন হাদিস পড়ে, একদম রূপ উঠবে না। আমি একটা দোয়া করব, একদম উঠবে না, একদম ভাই উঠে বসেন, বসেন। আমি মুসাফির, নবী বলেন মুসাফিরের দোয়া করব। এই মাদ্রাসা লেগে একমাত্র এখানে এতিম মেয়ে আছে, গরিব মেয়ে আছে, এলাকার মেয়ের কাছে, ওই মেয়ের যদি পড়ে ইনশাআল্লাহ বলি আল্লাহ দুনিয়ার মধ্যে আসবে। এই মেয়ের যদি আমাদের মেয়ের মধ্যে ডিসির দ্যাট ইজ এফ নট হক, উত্তর ইংলিশ, বিলাই ইংলিশ, কুড়ার ইংলিশ, বিলাই ইংলিশ, গরুর ইংলিশ, মুরগির ইংলিশ, ওইগুলি ইংলিশ না শিখিয়া আল্লাহ আরবি কি, নবী আরবি কি, সাহাবী আরবি কি, কোরআন আরবি কি, হাদিসের আরবি কি, আল্লাহর দ্বীনের প্রত্যেকটি শব্দ যখন আরবি ভাষায় শুনবো, আরবি ভাষা শিখবো, কোরআনের হাদিসের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা আসান করে দিবে। আমরা এই ভাষা চাই কি না চাই? আপনি দুনিয়ার শিক্ষা দেন, অসুবিধা নাই, চাকরি করে আমরা মেধাবী করি না, কিন্তু 1% চিন্তা করবেন, 99% চিন্তা করবেন
কোরআন হাদিসের শিক্ষা। কোন শিক্ষা? এমন কোরআন হাদিসের বাজার হয়ে গেছে সস্তা, আর ইহুদি খ্রিস্টানদের তহজিবের শিক্ষার বাজার হয়ে গেছে গরম। এমন সস্তা হয়েছে বস্তা পর্যন্ত। ইমাম ৬,০০০ টাকা দরমহা, মাদ্রাসার শিক্ষক ৫,০০০ টাকা দরমহা, ১০ মাস বাকি, ৬ মাস বাকি। লজ্জার বিষয় হয়ে যায় এক এক জায়গা। ৯,০০০ টাকা দরমহা, ১১ মাস বাকি। এই বেচারা আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করার পর নিজে আবার মানুষের দরবারে ভিক্ষা করে জন্মানিত। লজ্জার বিষয়, আমাদের একটা মেয়ে, আমার মেয়েকে আমি কিশোরী পাই ২,০০০ টাকা দিয়া। আমি বলছি যে ইসলামিক স্কুলে পড়াইব ইনশাআল্লাহ, পর্দার মাধ্যমে। আমি সেই মাদ্রাসাকে বলছি আপনারা স্কুলগুলোর সাথে ৫,০০০ টাকা ইনশাআল্লাহ আমি দিব। আমি কেন স্কুলের মধ্যে টাকা দিব? ইহুদি খ্রিস্টানদের শিক্ষা চলতে, সেখানে শিরকের শিক্ষা চলতে। আমাদের মাদ্রাসাগুলির মধ্যে স্কুলের শিক্ষার ব্যবস্থা করেন। আপনারা যদি এখানে মাঝে দান প্রয়াস করেন, কোরআনের শিক্ষার সাথে সাথে আমাদের মেয়েলোকের জেনারেল শিক্ষা অর্জন করে, আমাদের মেয়েলোকের চরিত্রগুলো দিয়ে ইহুদি খ্রিস্টানের চরিত্র হবে না, কোনদিন হবে না। গতিকে এই মাদ্রাসায় ফাতিমা, আয়েশা, খাদিজা, নবীর স্ত্রীর মতো চরিত্রবান মেয়েরূপ তৈরি হবে ইনশাআল্লাহ। আর অনেক হয়েছে ওলি আল্লাহ করার ফ্যাক্টরি। এই মেয়েরূপকে কোরআন হাদিস পড়বে। এই ওলি আল্লাহ বানানো ফ্যাক্টরি মেয়েরা, তাদের জন্য কোরআন হাদিসের যারা পাঠ জানলে তাদের জন্ম দিতে হয়। মাদ্রাসার জরুরত, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য এই মজলিসের মধ্যে আসেনি কোনো ভাই ৩,০০০ ৩,০০০ জন্য ৫ জন